রাস্তার যে অবস্থা জামাই আজকে এমনি কাজ যেভাবে হিল্লা দুল্লা চলিতেছে মনে হয় যে পেটের মধ্যে আর কিছু থাকতো না। তো যাই হোক, যে লোকটার আপনারা জামাই ভাবতেছেন সেই লোকটা কিন্তু জামাই না, এই লোকটা আমি নিজেই। রাস্তার মধ্যে এত পরিমাণ ধুলা ছিল যে ধুলার লেগে মুখের মধ্যে টিস্যু ব্যবহার দিয়ে সরমে একেবারে মুখ টুক ডাকিয়া বয়ে রয়েছি। গাড়িতে ওঠার আগে আঙ্গর পুরুষ মানুষের একটা চিরাচরিত স্বভাব, এরা যদি কোনো সেলুন পায় সেলুনে যায় যে নিজের মুখটা একটু ফিটফাট হয়েছে কিনা দেখে লয়, চোলটুটি একটু আশ্রয় লয়। তো আমার ক্ষেত্রে ওটা ব্যতিক্রম না, সেলুন একটা পায়ে এনে বয়ে বয়ে কিছুক্ষণ সময় কাটালাম আর নিজের চুল দাঁড়িয়ে একটু আশ্রয় মাশ্রয় ঠিক করে নিলাম। এই যে রাস্তাটা টাঙ্গাইল থেকে ময়মনসিংহ হাইওয়ে, এই রাস্তার কাজ মনে হয় অনন্তকালেও শেষ হবো না। এই ছোটোকাল থেকে দেখতেছি কাজ শুরু হয়েছে, এখনও বুড়ো হয়ে গেলাম, দাঁড়িয়ে দড়ি সব পাইকে পাইকে বিদিক ইচ্ছা, তারপর রাস্তার কাজ শেষ হইতেছে না। এই রাস্তাতে যাইতে যেতে অনেক মানুষের দেখা যায় প্রেগনেন্ট মহিলার বাচ্চা কাচ্চা সব এনে হয়ে যায়। তো আল্লাহ জানি কবে জানি এই রাস্তার কাজ শেষ হয়। হুন্ডার থাকলে একটা সুবিধা, কোনো দাওয়াত টাওয়াতে সবার আগে যাওয়ান জায়গায় দেখুন কত হুন্ডারের কারখানা, মনে হয় জগতের সব খিদা একবার পেটের মধ্যে লাগছে, এরা সবার আগে হাজির। তো আমরা কেমনে ভাবো, আমরা অটো দিয়ে ভাঙ্গে ভাঙ্গে আইসি জিমাই জিমাই ভাঙ্গা চড়া রাস্তা দিয়ে, মনে হয় খাওয়ান দাওয়ান আজকার কপালে মুটতো না। যাই হোক, আগে এই রাস্তা দিয়ে সামনে কী পাওয়া যায়। তো যাওয়ার পথে দেখতেছি আপনারা বাড়িঘর খুব সুন্দরভাবে সাজানো, গ্রামের মধ্যে বাড়িঘর হইলেও কিন্তু লাইটিং ফাইটিং করে সব কিছু বিদিক ইচ্ছা করে আছে। কিন্তু এনে এই লাইটিংগুলো কিন্তু দেখা যেতেছে না, কারণ হচ্ছে আমরা দিনের বেলা আইসি, সন্ধ্যার সময় এলে আরও কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, ফানুদা অনেক সুন্দরভাবে সাজাইছে। তো যাওয়ার পরে দেখি এনে পরিচিত সব মানুষ সবাই বয়ে বয়ে আগে খানা দানা শেষ করেছি, আমরাই মনে হয় লেট আইসি। আঙুর কপালে খাওয়ানো আছে কিনা আল্লাহ পাক জানে। তো ওই যে ধরুন টিটু ভাই লুঙ্গি ভিন্দায় বসে কি এর লেগে বেশি খাবো, মানে একটু পরে পরে লুঙ্গিটা লুজ করবো। আর এদিক দিয়ে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই কিন্তু মোটামুটি খানা দানায় ফার্স্ট দেখতেছি, আমরা এরা খায়া আত্মার দেওয়ার মধ্যে মানে ব্যস্ত আছে। তো যাই হোক, আমরা কপালে খাওয়ান মিটে কিনা আর চেয়ার পাই কিনা এর লেগে অপেক্ষায় আছি। তো ভাবছিলাম চুপ হিসাবে আয়া খায়া যাবো, এই দেখুন সোহাগ বাইক না যে নো যায় এনুই সব খালি পরিচিত লোকজন, মানে সবাই আমার থেকে খালি আসে, কারণ আমার চেহারাটা কি ভাই সার্কাস সার্কাস নাকি, অনেকে টেলিচামাত মনে করে আমার, এর লিগে মনে আসে না, দিলদার ভাবটা আসে, বুঝি না। তো যাই হোক, মানুষটা আসানিটাও কিন্তু একটা বড় ব্যাপার, আসানিটা একটা মহৎ গুণ, আর কেউ কিন্তু সহজে আসে না, আপনার যদি ভালো লাগার কিছু থাকে হ্যারে দিকে কিন্তু আসে। তো যাই হোক, আমরা টেবিল খুঁজতেছি, বলে কোনো জায়গা পাইতেছি না, যে অনুযায়ী উনি দেখি মানুষজন খপ পারে বয়ে পড়ে। উনি হইতেছে ফানু আঙ্কেল, ফানু দা ফিশ চ্যানেলের মালিক। তো ওনার একটু সময় নেই যে সবাই সময় দিব, তো উনি কথা কর সময় হইতেছে না, চারদিকে মানুষের এত ব্যস্ততা আর অতিথিকর আপ্যায়ন সবাই করতে করতে উনি কিন্তু একার হিমশিম খাইতেছে। তো এখানে আবার মুরব্বী মানুষের দিচ্ছে বয়তে, কারণ এই জিনিসটা আমি নিজেও করছি, এই কাজটা করা কিন্তু অনেক কঠিন। এই সিস্টেমটা যে কোন বেটা চালু করছে সেই বেটারে খুঁজতেছি, বিয়া সাদের মধ্যে আবার টিয়া পয়সা দিয়ে বুকের লিগা। এ হইতেছে আমাদের ছোটো ভাই এলাকাবাসী এবং চাচাতো ভাই ফুরকান ভাই। তো এরা আশিটা দেখলে মনটা পড়ে যায়, যেন ওই দেখি ভাই খালি আমার দেখলে আসে, বুঝি না। তো যাই হোক, ভাইয়ের আশিটা দেখে অনেক ভালো লাগবে। কেমন আছেন? পানু পান রাখবো না, এটা কি কর, পানুর সাথে তো পানের সম্পর্ক আছে। দাঁত খিলান থেকে শুরু করে পান সুপারি জর্দা সব কিছুরই ব্যবস্থা রাখা আছে। তো এখানে আমাদের এলাকার ছোটো ভাইঞ্চারি এবং আমাদের পার্শ্ববর্তী ব্যবসায়ী বন্ধু বান্ধব চাচা যারা মোটামুটি সবাই বিয়ার মধ্যে উপস্থিত আছেন। তো এক এক করে সবাই দায়িত্বাছি। তো খাওয়ার মধ্যে আপনারা দেখবেন কার কি চরিত্র বা কেডা কী পরিমাণ খাইতে পারে। তো এই রনি ভাই আবার অনেক সরব পায়, ভিডিওর সামনে আবার সেন আর সুজন ওই দিক দিয়ে দেখতেছেন, এমন একটা সুন্দর হাসি মারে, আর মুচকি হাসিটা দেখলে পরনটা জোড়ায় যায়। তো যাই হোক, আমরা সবাই এখন প্রিপারেশন নিতেছি, একটা চেয়ার যেহেতু পাইছি কষ্ট মষ্ট করে, তো এখন দেখি খাওয়ান দাওয়ান কপালে কি জুড়ে আছে না, সব কিছু শেষ হয়ে গেছে। তো ফাইনালি নিজের মুখটা একটু দেখালে আমার পিছিয়ে দেখতে শুনে আমার চাচা কেরানি, দুলাল কেরানি নামে সবাই এলাকায় চিনে, উনি গণ্যমান্য ব্যক্তি। তো ফাইনালি খাওয়ান দাওয়ান আমার গরফিলাটা আয় পড়লো। তো প্রথমে দিছে এটা হলো বাগুনের বড়া না, এটা মূলত বেগুনি বলা হয়ে থাকে। তো এই বেগুনিটা প্রথম দিছে, তো আমি বেগুনিটা খাই ফ্যাট বরবরছে না, দেখা যাক সামনে আরও কী কী খাওয়ান আছে, জিম জাম খাইতে থাই। হ্যাঁ, কইতে কইতে এনো ডাল দিছে, তারপরে পোলাও আছে, আর সামনে আছে রোস্ট। তো এই রোস্টে দুটো কথা কই, জীবনে কিন্তু ভাই আমি রান পাই না, আজকে রান পাইছি। তো এই রানডার এরমভাবে খামো চারটে চুটটে এনার থইতাম না কিছু, আমার নিয়ত আছে এটা একেবারে কসকস করে শেষ করে দিব, কারণ কপালে রান জোড়ে না, যেন বিয়ার চাই এনে যাই দিই যে আড্ডিটা আমার কপালে জুড়ে, আজকে এই রানটা পাইছি, আজকে এটারে ফিনিশিং করে তারপরে যাবো এখান থেকে, একটু কোনাও থইতাম না। দেখুন আমার খাওয়ার স্টাইল দেখলে আপনারা বুঝতে হবেন আমি কতটা আনন্দিত উদ্গীবিত। তো আড্ডিটারে একেবারে খাইয়া তামা তামা করে দিব নিয়ত আছে। তো দেখি আল্লাহ কতটুকু খাওয়ায়, কতটুকু তৌফিক দেয়। তো আড্ডি তোর কপালে সাথে কী আছে এটা তুই নিজে বুঝবার হইতেছিস না, কল্পনাও করা হইতেছিস না। যাই হোক, খাওয়া দাওয়ার আইটেমগুলো অনেক স্পেশাল ছিল, অনেক বালা খাওয়ান দাওয়ানো ছিল। সবচেয়ে বড় কথা রান্নাটা অনেক চমৎকার হয়েছিল, কিন্তু সবাই অপেক্ষায় আছে চাটনির লেগে।
সবাই খালি এক কথাই কইতেছে, দাদার বাড়িতে আগে বিয়ে খাবার আসছিলাম, ওই বিয়েতে যে চাটনিটা দিছিল এই চাটনিটা অনেক মজার আসছিল। তো এবারও মনে হয় চাটনিটা মজার হবো। তো ফাইনালি চাটনি প্লেট হয়ে পড়ছে। তো দেখতেছেন আপনারা এই চাটনিটারে খুব সুন্দর করে কিন্তু বানাইছে, অনেক আইটেম টাইটেম দিছে। তো এই দাদার বাড়ির স্পেশাল চাটনি আমরা খুব মজা করে খাইলাম। একবার খাওয়ার পরে বেটা ভিডিও করতেছি দেখে আবার ডাইলে দিল। আচ্ছা দে দিছি খায়া শেষ করে যাবো, আজকে কিছু থয়ে যেতাম না। জীবনে আমি প্লেট পরিষ্কার করি না, কিন্তু আজকে এই প্লেটটা একদম পরিষ্কার করে 4টা ফুটটাকে সব কিছু খায় শেষ করে আছি। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা ভিতরের দিকে যাইতেছি অন্দরমহল, যে মূলত স্টেজগুলো করা হয়েছে, মানে কন্যা কই আছে আর বিস্তারিত দেওয়ার লেগে আসছি। কিন্তু এ না দিই কন্যার কোনো খবর নাই। কিছু টুকাই ফুলাফান এলাকার মধ্যে যাওয়া আর কি, গ্রাম অঞ্চলে এডি বয়ে বা এই জায়গাগুলো দখল করে আছে। তো একবারে নাম্বার করে নামতেছে না। তো এনে বাদ্যযন্ত্রগুলারা যে টায়ার্ড হয়ে পড়েছে, হ্যাঁ করে গেলাম ভাই একটা খুব সুন্দর একটা বাদ্য বাজান। হ্যাঁ আবার কইতেছে কি যে আম করো না, খাওয়ার টাইম হয়েছে, পেটও খিদে লাগছে, তো খাওয়ার না খাইলে আমরা বাজাইতাম না ভাই। তো যাই হোক কপালে বাজনা নাই আর কি, কপালে যায় ওর যেন যায় হতবাকা যেদিকে যায় সাগরও শুকায় যায়। ভাবছিলাম একর সাথে একটু গান বাজনা করবো, কপালের এটা জুটলো না। সুন্দর পরিবেশ দেখে ভাবলাম যে দু একটা ছবি টবি তুলি। দেখুন অবস্থাটা, ভিডিও ম্যানের ভাবটা দেখুন যায়, মানে কী ভাই কী তুলছে না তুলছে, কোনো স্টেশন নাই। এই ঘোরায় মোড়ায় ভিডিও করতেছে, কি করতেছে না করতেছে। তো যাই হোক স্টেজটা অনেক সুন্দর ছিল, এটা একদম দেওয়ার মতো একটা জিনিস। গ্রামের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, যে জন্য পানুদারে মন থেকে ধন্যবাদ জানাইতেছি। আর তার হচ্ছে এটা 2য় মে, প্রথম মেয়ের বিয়েতেও গেছিলাম, ওই বিয়েটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল। তো পানুদা তার মেয়েদেরকে অনেক ভালোবাসে, গভীরতম ভালোবাসা তার মন থেকে কিন্তু আমরা সবসময় দেখছি। তো এটা হচ্ছে সুজন ভাই আর রনি ভাই, এরা ক্যামেরার সামনে আবারছে না, মন থেকে একটু সরম টরম পায় আর কি। তো এই জায়গাটা হচ্ছে একটু সমস্যার জায়গা। তো এই সিস্টেমটা যে কে লেগে রাখা হয় এটা আমি বুঝি না। কারণ বিয়া খামোরে ভাই দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছেন, আবার টেয়া পয়সার বিষয় কি? যাই দিই সবাই টেয়া পয়সা দিতেছে 1000, 2000, 5000। তো আমি চিন্তা করলাম যে কয় টেয়া দিন যায়। তো খাতাটা একটু মেলায় মোলায় দেখলাম, দেখা দেখি যে সবাই টেয়া পয়সা মোটামুটি ভালো পরিমাণে দিছে। তো আমার মানি ব্যাগে ভাই অত টেয়া পয়সা নাই, তারপরও হালকা পাতলা যেটুকু ছিল মোটামুটি সামিল হওয়ার চেষ্টা করতাম। তবে বিয়ার শাদিতে যদি এই টেয়া পয়সার সিস্টেম না থাকতো, তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা আরও সুন্দর হইতো, আরও বিয়ার দাওয়াতগুলো আরও বেশি বেশি খাবার পাইতাম। ভাই খাইছি তো একটু বেশি, লড়াচড়া করা হইতেছি না, এসা খাওয়া দিছি না, আটতে মুশকিল হয়ে যেতেছে। যাক আমাদের আঙ্কেলের মেয়ে, সে তার জন্য আশীর্বাদ করি, সে সুস্থ থাক, তার দাম্পত্য জীবন সুখের হোক। ভিডিও শেষ দিকে এই জিনিসটা আপনাদের কাছে অনুরোধ করবো। দেখুন গ্রামের প্রকৃতি, গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ কত সুন্দর। এনে না এলে কিন্তু এত সুন্দর পরিবেশ আবহাওয়া দেখবারই পেতাম না। দেখুন রাস্তাঘাটের কী অবস্থা, কত সুন্দর গাছপালা, দেখলে মনটা ভরে যায়। এনে এলে মনে হয় যে একটা মন থেকে একটা নিঃশ্বাস নিলাম, আবার হায়াত অনেক বাইরে গেল। তো এই জন্য গ্রাম কিন্তু ভাই দরকার আছে। যাদের গ্রামে আত্মীয় স্বজন আছে, আপনারা অন্তত মাসে না হলেও বছর একবার হলেও কারণে বেড়াবার যাবেন, দেখবেন যে মনটা অনেক ফ্রেশ হয়ে যাব, মনে ডিপ্রেশন সব দূর হয়ে যাব। তো আজকের ভিডিওটা ছিল মূলত বিয়ে উপলক্ষে। পানুদার মেয়ে মানে আমাদের বোন, তার দাম্পত্য জীবন সুখের হোক, সুন্দর হোক এবং আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।